ওয়েলকাম টু মাই চ্যানেল কেএম ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে নতুন দিনে আরেকটা আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম, কারণ যেহেতু ছেলের জন্মদিন আজকে, তো হয়তো আপনারা বুঝতেই পারছেন আজকে কি করতে যাচ্ছি। তো সবাই আমার পাশে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। ফুল ভিডিও দেখলে হয়তো কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতে পারে। যদি আপুরা ভাইয়েরা দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু হলো লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আসলে এভাবে যদি সবাই সবার পাশে থাকে তাহলে সবাই উপরে ওঠার জন্য চেষ্টা করব। কারণ আপুরা ভাইয়েরা আমি কিন্তু সবার চ্যানেলে কমেন্টস করি এবং লাইক করি, কিন্তু আমারে অনেক আপুরা আগে করতো, ইদানিং কয়েকজন হাতে গোনা করে, সবাই করে না। আমি না হলে অনেক করি, কিন্তু সবাই কেন জানি এমন হয়ে যাচ্ছে। আসলে সবাই যদি সবাই এভাবে সাপোর্ট করে হয়তো কোনো দিক দিয়ে হয়তো ভালো লাগলে পাশে থাকবেন। আর এখানে চলে আসলাম, মুরগি ভাজা শেষ। এখন মুরগি ভাজার জন্য এখন করব, বিরিয়ানি চাউল ভাজবো। বা চাউলটা যখন একটু মচমচা করে ভাজে দেয় তাহলে কি হয়, ওই বিরিয়ানি রান্নাটা অনেক সুন্দর হয়, গ্রানটাও ভালো হয় এবং ঝরঝরা হয়। আল্লাহর রহমতে যতদিনও বিরিয়ানি রান্না করি বা পোলাও রান্না করি আমার ওগুলো ঝরঝর হয়, ভালো লাগে। এভাবে অনেকে পছন্দ করে ঝরঝর বিরিয়ানি বা ঝরঝরা। তো পরে দিয়ে যে মাংস দিয়ে দিলাম, মুরগির মাংস দিয়ে দিলাম, দিয়ে যে নাড়াচাড়া করতেছি করি। তারপরে একটু আরও একটু হালকা ভাজবো, ভাজি তারপরে ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনা দেওয়ার পরে দিয়ে তো পরে করবো। তো আফুরা ভাইয়েরা আপনাদের কাছে যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে প্লিজ আপনারা একটা কমেন্টস করবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারে আরেকটা মানুষের কাছে পৌঁছে দিবে, হয়তো আমার একটু উপকার হবে। এভাবে আপু সবাই যদি পাশে থাকে না, কেউ পিছনে পড়ে থাকতে হয় না, সবাই এগিয়ে যেতে পারে। এখন সামনে যতটুকু পরিস্থিতি যেভাবে আসতেছে এভাবে যদি সবাই সবাইকে সাপোর্ট করে হয়তো সবাই আর একটু, সবার অনেকে ইউটিউব চ্যানেল খুলে কয়েকটা ভিডিও দিয়ে যখন ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব আসছে না, তোরা আবার থেমে যায়। আসলে আমি থেমে যাচ্ছি না, কারণ আমি আজকে অনেক দিন যাবৎ আমি ইউটিউব এই চ্যানেলে কাজ করতেছি, কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়ছে, আমার বাড়তেছে না ওয়াচ টাইম, এবং কি ভিউজ পাচ্ছে না। আসলে কেন জানি বাড়তেছে না, হয়তো আমার ভিডিও কোয়ালিটি ভালো না, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না, বা আমার কথাগুলো আপনাদের কাছে পছন্দ না। কী করব বলেন, তারপর আপনাদেরকে বলি প্লিজ আপনারা যদি নাও ভালো লাগে আমার কথাগুলা, আপনারা করবেন, দরকার লাগলে মোবাইলটা ওপেন করে রাখবেন, তারপরে প্লিজ সবাই এভাবে সাপোর্ট করেন। তো পরে দেখি করলাম এই যে সবার জন্য প্যাকেটিং করা শেষ। প্যাকেটিং করার পরে দিয়ে এখন নিয়ে যাবে বাহিরে, নিয়ে যেয়ে তারপরে ইয়াগুলা দিয়ে দেবে, সবাই দিয়ে আসবে। যেহেতু ইফতারের টাইম আর মাত্র 5 মিনিট বাকি আছে, তো দিয়ে আসা পরে দিয়ে আমরা ইফতার করব। তো পরে দিয়ে ছেলে যেহেতু আবদার, অন্য কেনাকাটা ছেলে শেষ অলরেডি, পরে কী করবো, ছেলে বলতেছে আমার জন্য কেক আনতে হবে। এখন ছেলেরা জানায়নি কেক আনছে, পরে দিয়ে কী করছে, কেকটা গিফট দিছে ছেলেকে। পরে তারপর এই যে এখন আমি ওরকম করা হয়নি, আমিও কিছু শুধু উপরে একটা শাড়ি পরছি এতটুকে, আর কিছু করি নেই, হালকা একটু লিপস্টিক দিছি। তো আসলে
কি বলবো আপনাদেরকে, আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ছেলের চলার পথে যেন সামনে আর একটু এগোতে পারে, ভালো মতো পড়ালেখা করতে পারে। আমার ছেলের প্রতি সবার দোয়া চাই আমি। এই তো সবাই আমার পাশে থাইকা আমার ছেলের জন্য দোয়া করবেন। জোহর নামাজের আজান দিয়ে দিয়েছে। পরে যে আমরা কেক কাটতেছি, কেক কেটে তারপরে সবাই খাওয়া খাওয়া দাওয়া করব। আসলে রোজা রমজানের দিন রান্না বান্না করতে বা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমার ছেলে আমাকে খাওয়াই দিচ্ছে। এই যে ছেলে খাওয়াই দিচ্ছে, ওর আন্টিকেও খাওয়াই দিচ্ছে। পরবর্তী ভিডিওর মধ্যে দেখাবো আমি কি কি শপিং করলাম, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এতদিন পর্যন্ত আমি কোনো শপিংয়ের ভিডিও করিনি। আজকে আসলে এবছর আমি অন্য কারোর জন্য কেনাকাটা হয়নি বেশি, সবাইকে টাকা দিয়ে দিচ্ছি। তাই শুধু নিজের জন্য আর ছেলের জন্য আমি নিজে কিনছি অল্প কিছু। হ্যাঁ, তো সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।